গণতন্ত্র বা ডেমোক্রেসি হলো একটা অদ্ভুত জিনিস। সেদিনকে একটা লেখা পড়ছিলাম। উদাহরণ দেখো, যেমন ধরো একটা মেষ বাড়ি রয়েছে আর যেখানে 100 জন ধরে নেওয়া যাক ভোটার রয়েছে। তো সেই মেষ বাড়িতে প্রত্যেকদিন জলখাবারে রুটি তরকারি দেওয়া হয়। তো ভোটারদের অনেকেরই সেই খাবারটা পছন্দ নয়। তার মধ্যে তারা অনেকেই গিয়ে এরকম মেসবাড়ির মালিককে তারা রিপোর্ট করলো আর কি, জানালো, আবেদন জানালো যে আমাদের রোজ রোজ এরকম করে রুটি তরকারি খাইও না, আমরা কেউ খেতে ইচ্ছুক নয়। তো মেসবাড়ির মালিক তো খুব চালাক, সে বললো ঠিক আছে, এটা ভোটাভুটি হোক, কে কি খেতে পছন্দ করে। তো ভোটাভুটি হলো। তো ভোটাভুটিতে দেখা গেল যে 100 জন ভোটার রয়েছে তার মধ্যে হিসেবটা দেখছি 20 জন রুটির পক্ষেই সায় দিয়েছে, 10 জন পরোটা, 15 জন লুচি, 15 জন ধোসা, 10 জন চাউমিন, 15 জন ইডলি, 10 জন চিড়ের পোলাও, আর বাকি যে কজন 5 জন মতো রয়েছে তারা এটা সেটা, কেউ পাস্তা, কেউ বার্গার, হ্যান ত্যান বলেছে। তো হিসেব যখন ভোটের রেজাল্ট হলো তখন দেখা গেল সবচেয়ে বেশি অর্থাৎ 20টা ভোট পড়েছে রুটি তরকারির পক্ষে। বাকি যে 80 জন তারা নিজেদের মধ্যে সহমত নয়, তাদের মত দ্বিধা বিভক্ত, মানে বহুধা বিভক্ত। তো সেই ভোটে রুটি তরকারিটাই পাস হয়ে গেল, যেমন রুটি তরকারি চললো। অর্থাৎ অপোজিশন যদি সহমত না হয় তাহলে কিন্তু ওই 20 জনই 80 জনকে শাসন করবে, বুঝেছো?